হেডিংলি টেস্টের 4 নম্বর দিনের শেষেও এখনো কিন্তু আপনি বলতে পারবেন না যে এই টেস্ট ম্যাচটা কোন দিকে যেতে চলেছে, ভারতের দিকে না ইংল্যান্ডের দিকে। কারণ এখনো যা টেস্ট ম্যাচের কন্ডিশন, ডে 5-এ ইংল্যান্ডের দরকার 350 রান, টিম ইন্ডিয়ার দরকার 10টি উইকেট। যে কোনো রেজাল্টই পসিবল। ড্রয়ের চান্স তখন আসবে যদি কালকে বৃষ্টি হয় সারাদিন। কালকে অবশ্যই বৃষ্টির চান্স রয়েছে, কিন্তু অতটা বৃষ্টির চান্স নেই যার জন্য সারাদিনের খেলা ভেস্তে যেতে পারে। কারণ এই যে ইংল্যান্ড দল, এই দল যদি কালকে একটা সেশন খেলা নাও হয়, তারা দুটো সেশন খেললেও তাদের টার্গেট থাকবে 350 রান তোলা। তারা সেইভাবেই খেলবে। আর টিম ইন্ডিয়ার একটাই লক্ষ্য থাকবে 10টা উইকেট নেওয়া। কালকে যদি পুরো খেলা হয় বা বেশিরভাগ খেলাটাই যদি হয়, তাহলে আমরা গ্যারেন্টি আমরা রেজাল্ট কালকে দেখতে পাবো। তো 371 রান চেস করতে হবে ইংল্যান্ডকে। আজকে তার 21 রান করে দিয়েছে, 350 রান বাকি। তো 371 রান অনেক রান, কিন্তু তাদের ক্ষেত্রে একটাই পজিটিভ দিক, তারা ভাববে যে তাদের যে হাইস্ট রান চেস টেস্ট ক্রিকেট হিস্ট্রিতে ইংল্যান্ডের মাটিতে 378, সেটাও এসেছিল 2022 সালে ভারতের বিপক্ষেই। তো এইটা অনেকটাই তাদেরকে বুস্ট আপ করবে। তো টিম ইন্ডিয়া ইজিলি আজকে কিন্তু তাদেরকে 400 থেকে 450 রান টার্গেট দিতে পারতো, কিন্তু আবার সেই অবিশ্বাস্য ব্যাটিং কোলাপস এবং যে প্রেশারটা ঋষভ পান্ত বিল্ড করছিল পুরো ইংল্যান্ড টিমের ওপর। ঋষভ পান্ত আউট হয়ে যাওয়ার পর প্রত্যেকে এক্সপেক্ট করেছিল যে সেম কাজটা হয়তো করুণ নায়ার চেষ্টা করবেন এবং তার সাথে কেএল রাহুল একটা দিক ধরে রেখে ম্যাচটাকে আরো ডিপে নিয়ে যাবেন, যেমনটা তিনি যাচ্ছিলেন। কিন্তু করুণ নায়ার নেমে টিপিক্যাল টেস্ট ক্রিকেট খেলা শুরু করেন, যার ফলে আস্তে আস্তে ইংল্যান্ড আবার ম্যাচে ফেরে। সেকেন্ড নিউ বল আসে, তারপর একে একে উইকেট পড়তে থাকে। তো আমরা একটু যদি শুরু থেকে দেখি, শুরুতে কিন্তু আজকে দিনের শুরুতে কিন্তু বল ভালো মতো সুইং সিম হচ্ছিল। সেখানে শুভমান গিল আউট হয়ে যান, প্লেড অন হয়ে যান। তারপর কেএল রাহুল আর ঋষভ পান্ত মিলে প্রথম সেশনটা কাটিয়ে দেয় কোনো রকমে, কোনো রিস্ক না নিয়ে। তারপর সেকেন্ড সেশনে যখন রোদের প্রকোপ বাড়তে থাকে, পিচ ফ্ল্যাট হয়ে যায়, ব্যাটিংয়ের জন্য ভালো সুযোগ থাকে, সেই সুযোগটাকে কাজে লাগান দুজন ব্যাটসম্যানই। কেএল রাহুল একটু ধরে খেলছিলেন, ঋষভ পান্ত মার কাটেরি ব্যাটিং। তিনি প্রথম ভারতীয় ব্যাটসম্যান যিনি ইংল্যান্ডের মাটিতে যে কোনো একটি টেস্ট ম্যাচে দুটো ইনিংসেই তিনি সেঞ্চুরি করেন। আউটস্ট্যান্ডিং ইনিংস। তিনি 118 রানের মাথায় যখন আউট হয়ে যান শোয়েব বাসিরের বলে, তখন নামেন করুণ নায়ার। তখন ইংল্যান্ড দল মানসিকভাবে ডাউন রয়েছে, তখন প্রেশারে রয়েছে। সেই জায়গাতে প্রেশারটা ধরে রাখার দরকার ছিল। সবাই ভেবেছিল যে করুণ নায়ার এসে সেই প্রেশারটাকে তো ধরে রাখার চেষ্টা করবেন বা ম্যানেজমেন্ট থেকে সেরকম কোনো নির্দেশ আসবে, কিন্তু তেমনটা হয় না। তিনি টিপিক্যাল টেস্ট ম্যাচ খেলেন। টি হয়, টি এর পর 2 ওভার পর সেকেন্ড নিউ বল আসে। কেএল রাহুল 137-এর মাথায় প্লেড অন হয়ে যায়। করুণ নায়ার 54 বলে 20 রানে কটন বোল্ড হয়ে যায় ক্রিক সোক্সের বলে। তারপর শার্দুল, বুমরা সবাই আউট হয়ে যান। লাস্টে জাডেজা 25 রানে নট আউট থাকেন এবং 364 রান অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। 6 রানের লিড ছিল, মানে 370, 371 করতে হতো ইংল্যান্ডকে। দিনের শেষে 6 ওভারে 21 রানে 0 উইকেট ইংল্যান্ড। কালকে ডে 5 টিম ইন্ডিয়ার দরকার 10টি উইকেট, ইংল্যান্ডের দরকার 350 রান। তো এই রানকে যদি ডিফেন্ড করতে হয়, যদি 10টি উইকেট তুলতে হয়, বুমরা রোল তো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু শুধু জসপ্রীত বুমরাকে নিয়ে কিন্তু এই টেস্ট ম্যাচ জেতা ইম্পসিবল। কারণ ইংল্যান্ড দলও জানে যে তারা বুমরা স্পেলকে রেসপেক্ট দেবে এবং অন্যান্য বোলারদেরকে চার্জ করবে, যেমনটা তারা ফার্স্ট ইনিংসেও করেছিল। সেই জায়গাতে মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, শার্দুল এবং জাডেজা প্রত্যেকের রোল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পিচে কিন্তু স্পিনারদের জন্য সহায়তা আজকে কিছুটা দেখা গেছে, যেটা কালকে হয়তো আর একটু বেশি দেখা যেতে পারে। কারণ পিচে অনেক ক্র্যাকস রয়েছে এবং টিম ইন্ডিয়া অলরেডি কিন্তু হেভি রোলার ইউজ করেছে। যেহেতু পিচে ময়েশ্চার নেই, পিচ ড্রাই, তো ক্র্যাকস কিন্তু আর ওপেন হবে। সেই জায়গাতে কিন্তু যে রাফগুলো যেগুলো তৈরি হচ্ছে ফুট মার্কসের, সেই জায়গাতে কিন্তু জাডেজার রোলটাও কিন্তু কালকে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কালকে বুমরার পাশে কোন বোলার কিরকম বোলিং করতে পারবে সেটাই কার্যত ডিফাইন করবে এই টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া কতটা প্রাধান্য বিস্তার করতে পারবে শেষ দিনে। এবং অবশ্যই আরও একটি বিষয় দেখা, সেটা হচ্ছে শুভমান গিল কিভাবে বোলারদেরকে রোটেট করবেন, কিভাবে ফিল্ডিং সেট আপ করবেন। তার কাছেও অনেক বড় পরীক্ষা কালকে। অর্থাৎ হেডিংলি টেস্টের রেজাল্ট জানতে আমাদেরকে ডে 5 অবধি যেতেই হচ্ছে। তার আগে আমরা কোনো কনক্লুশনে আসতে পারছি না যে টেস্ট ম্যাচটা কোন দিকে যেতে পারে। তো কালকে ডে 5
ইন্ডিয়ার দরকার 10টি উইকেট, ইংল্যান্ডের দরকার 350 রান, দর্শকরা চায় একটি রেজাল্ট। সবকিছুর অ্যান্সারই কালকে পাওয়া যাবে। তো কালকে ডে 5 বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখা হবে নতুন ভিডিওর মাধ্যমে। তো এখনকার মতো এতটাই।